নদিয়ার করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। পঞ্চায়েত সমিতি হাতছাড়া হলো বামেদের। ৯ বাম সদস্য এবং কংগ্রেসের ১ সদস্যের তৃণমূলে যোগদান। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনুপ, নদিয়ার করিমপুর ২ নম্বর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। এর আগে ঠিক কি পরিস্থিতি ছিল এই পঞ্চায়েতের? পঞ্চায়েত সমিতি দখলে ছিল বামেদের আগে। এই করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৩০টা তার মেম্বার। এই ৩০টা মেম্বারের ভেতরে সিপিআইএম ছিল ২১টা, এআইটিসি ছিল ৮টা, আইএনসি ছিল একজন। এই টোটাল ৩০ জনের পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। এখানে এখন সমীকরণটা কি দাঁড়ালো? বর্তমানে কিন্তু এখান থেকে সিপিএম থেকে ৯ জন চলে এসে তৃণমূলে যোগ দেয় এবং একজন কংগ্রেসের থেকে তৃণমূলে যোগ দেয়। এবার এই ঘটনা ১৮টা তৃণমূল কংগ্রেসের হলো এবং ১২টা সিপিএম এর ছাত্র। স্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা হিসাবে আজকে একটু ভোটাভুটি হয় এবং ভোটাভুটি হওয়ার পরে এই অঞ্জলি বিশ্বাস, নতুন অঞ্জলি বিশ্বাস তিনি সভাপতি হন। আগে ছিলেন যিনি ছিলেন তাকে পরাজিত করেছেন এবং সকলেই ভোট দেয়, ১৮ জনই ভোট দিয়েছেন এই নতুন সভাপতিকে। স্বাভাবিকভাবে অঞ্জলি বিশ্বাস নতুন সভাপতি হয়েছে তিনি। অনুপ, এই যে ৯ জন বাম সদস্য এবং একজন কংগ্রেস সদস্য এরা দল ছাড়লেন এবং তৃণমূলে যোগ দিলেন, এর কি কারণে এরা দল ছাড়লেন, কি বলছেন? তাদের সাথে আমরা যতটুকু কথা বলতে পেরেছি তারা বলছে যে আমরা পঞ্চায়েত সমিতি, যেহেতু রাজ্য সরকার বর্তমানে তৃণমূল গভর্নমেন্ট, এখানে এলাকার মানুষের উন্নয়নের জন্য, এলাকার মানুষের পাশে থাকার জন্য, এলাকা সকল বজায় রাখার জন্য, অর্থাৎ উন্নয়নটা একটা মেনলি ব্যাপার, অসুবিধা হচ্ছিল। এই উন্নয়ন করার জন্যই তারা কিন্তু বেশিরভাগ সিপিআইএম এর সদস্যরা তারা তৃণমূলে দখল করেছে। কিন্তু সিপিএম এর এলাকার সমর্থক বা স্থানীয় নেতারা বলছে যে না, তাদেরকে ভয় দেখিয়ে, তাদের হুমকি দেখিয়ে, তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা কিন্তু সিপিএম এর পক্ষ থেকে বলা হয়েছে। তবে তৃণমূল কিন্তু বলছে না, তারা স্বেচ্ছাই আমাদের কাছে এসছেন এবং তারা উন্নয়নের থাকছেন না। এবং যে সকল মেম্বার আপনারা এসেছেন তাদেরকেও আমরা কিছু কিছু মানুষের কথা বলেছিলাম। তারা বলছে যে আমরা উন্নয়ন ঠিক মতন করতে পারছিলাম না। আমাদের বামেদের তরফে কি বলা হচ্ছে? বামেদের হাতছাড়া হয়ে গেল পঞ্চায়েত সমিতি, তারা কি বলছে? বামেরা যে স্থানীয় নেতৃত্ব তারা বলছে যে এই ঘটনায় কিন্তু তারা যে বামেদের দখলে ছিল এই ২ নম্বর পঞ্চায়েত সমিতি, সেখানে কিন্তু তারা বলছে যে মানুষকে এই মেম্বারদেরকে কিনে নেওয়া হয়েছে, মেম্বারদেরকে হুমকি দেওয়া হয়েছে, মেম্বারদের বিভিন্ন ভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে। এই প্রলোভন দেখিয়ে তাদেরকে নেওয়া হয়েছে এবং এই যে ভোট আজকে রাস্তা দেখার পরে ১৮ জন নিয়ে তারা যে দখল করলো পঞ্চায়েত সমিতি, এই বাকি যে ১২ জন আছে তারা কিন্তু আজকে পঞ্চায়েত সমিতি তারা যায়নি, আজকে তারা কিন্তু আজকে উপস্থিত হয়নি, কারণ তারা এটা অনৈতিক বলে তারা দাবি করছে। ধন্যবাদ অনুপ।